ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগর জেলার একটি ছোট্ট গ্রাম হল শনি সিংনাপুর। এই গ্রামটি তার অদ্ভুত ঐতিহাসিক বিশেষত্বের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এই গ্রামের কোনো বাড়ি, দোকান, ব্যাংক বা সরকারি দপ্তরের কোনো দরজা বা তালা নেই। তো চলুন আজকের ভিডিওতে এই গ্রামের অদ্ভুত এবং আশ্চর্য নিয়মের রহস্য উন্মোচন করি। গ্রামবাসীদের বিশ্বাস অনুযায়ী প্রায় 400 বছর আগে প্যানাসনলা নদীর তীরে একটি লোহার ও পাথরের চূড়া ভেসে আসে। স্থানীয় এক রাখাল সেটিকে লাঠি দিয়ে ঠেলে দিলে সেটি থেকে রক্ত ঝরতে থাকে। সেই রাতে শনিদেব স্বপ্নে এসে জানান এটি তার প্রতিমা, যা কোনো আশ্রয় বা ছাউনি ছাড়াই পূজিত হবে। তিনি বলেন, আমি তোমাদের রক্ষা করব, তোমাদের দরজা বা তালার প্রয়োজন নেই। এই বিশ্বাসের কারণেই গ্রামবাসীরা আজও তাদের বাড়ি, দোকান, এমনকি ব্যাংকেও দরজা বা তালা ব্যবহার করেন না। এমনকি গ্রামে কোনো দোকানে তালা বা চাবি বিক্রিও হয় না। গ্রামের কেন্দ্রে অবস্থিত শনি মন্দিরে শনিদেবের একটি 1.5 মিটার উচ্চতার কালো পাথরের মূর্তি রয়েছে, যা খোলা আকাশের নিচে পূজিত হয়। প্রতিদিন নিয়মিত ভক্তরা এখানে পুষ্প ও সরিষার তেল দিয়ে পুজো করেন। মন্দিরটি 24 ঘন্টা খোলা থাকে এবং এখানে কোনো ছাউনি নেই। গ্রামবাসীরা বিশ্বাস করেন যদি কেউ চুরি করে তাহলে তাকে 7 বছর 7 মাস দুর্ভাগ্য ভোগ করতে হবে, যা 7.5 নামে পরিচিত। এমনকি যদি কেউ বাড়িতে দরজা বা তালা স্থাপন করেন তাহলে তাদের দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। এই গ্রামের ইউসিও ব্যাংকটি ভারতের প্রথম লকলেস ব্যাংক শাখা হিসাবে পরিচিত। ব্যাংকের প্রবেশদ্বারে একটি কাচের দরজা রয়েছে, কিন্তু কোনো তালা নেই। টাকা সুরক্ষিত রাখতে শক্তিশালী রুমে রাখা হয়। একইভাবে পুলিশ স্টেশনেও কোনো দরজা নেই, শুধুমাত্র একটি পাতলা পর্দা ঝোলানো থাকে। শনি সিংনাপুর বর্তমানে একটি প্রধান তীর্থস্থান। প্রতিদিন প্রায় 40,000 ভক্ত এখানে পুজো দিতে আসেন। এর ফলে গ্রামটির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর হয়ে পড়েছে। গ্রামটির দূরত্ব মুম্বাই থেকে প্রায় 350 কিলোমিটার। অর্থাৎ শনি সিংনাপুর হলো এমন একটি গ্রাম যেখানে বিশ্বাস ও ঐতিহ্য আধুনিকতার চেয়েও শক্তিশালী। এখানে মানুষের আস্থা ও ধর্মীয় বিশ্বাস গ্রামটির সংস্কৃতি ও জীবনধারার প্রতীকী হয়ে উঠেছে। এরকমই রহস্য রোমাঞ্চে ভরা কোনো অজানা তথ্য নিয়ে আবার হাজির হব আমি জ্ঞানের দিশায়। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।